হ্যালো গাইস, আজকে আমি তোমাদের পড়াবো টেলস অফ ভোলা গ্যান্ডফা ক্লাস 9 এর একটা টেলস মনোজ দাসের লেখা। তোমরা আমার সঙ্গে থাকো, খুব সহজেই টেক্সটটাকে বুঝে নিতে পারবে এবং টেক্সটটাকে উপলব্ধি করতে পারবে এবং ভালো লাগাতে পারবে। তো এসব দেখে নাও টেলস অফ ভোলা গ্যান্ডফা গল্পটার মধ্যে আছে কি। সর্বপ্রথমে দেখো টেলস, এই যে টেলস টেলস কথাটার অর্থ দেখো কি আছে, TALE। টেল টেল মানে হলো গল্প, এটা হলো নাউন ফর্ম, এটা হলো নাউন ফর্ম, এর মানে হলো কি গল্প, এর মানে হলো গল্প। আর একটা টেল আছে দেখো, TELL টেল, এটা হলো ভার্ব, এর মানে হলো বলা। আরো একটা টেল আছে, তার অর্থ কি জানো তোমরা? টেল মানে লেজ, TAIL টেল, এটা হলো নাউন। অর্থাৎ এই যে আজকে যে টেক্সটটা আজকে আমরা পড়বো, এই টেক্সটটার নাম হলো টেলস অফ ভোলা গ্র্যান্ডফা, অর্থাৎ ভোলা দাদুর গল্প। ভোলা দাদুর জীবনে ঘটে যাওয়া কয়েকটা মুহূর্ত, কয়েকটা ঘটনা এই গল্পের মধ্যে বর্ণনা করা হয়েছে। এটা খুবই একটা ইজি, খুবই সহজ একটা টেক্সট। তোমরা তোমরা আমার সঙ্গে থাকলে অতি সহজে বুঝতে পারবে প্রত্যেকটা প্রত্যেকটা লাইনের অর্থ কিভাবে হয় দেখিয়ে দেবো, আমি বুঝিয়ে দেবো। তার একমাত্র কারণ তোমাদের জানতে হবে। এখানে দেখো, এখানে আমি চারটি টেন্সের গঠন লিখেছি। কটা টেন্সের গঠন লিখেছি? তোমাদের জন্য চারটি টেন্সের গঠন লিখেছি। তোমরা একটু ধৈর্য ধরে থাকো, তাহলে প্রত্যেকটা লাইনের অর্থ কিভাবে হয় আমি টেন্স অনুযায়ী তোমাদের মিলিয়ে দেখিয়ে দেব। দেখো এই যে টেক্সট নিলাম, এই টেক্সটের প্রত্যেকটা লাইন এখানে মিলবে। তো প্রথম লাইনটা আমি পড়ছি, দেখো, ভোলা গ্র্যান্ডপা and his wife lived at the western end of our village। অর্থাৎ ভোলা দাদু এবং তার ওয়াইফ বাস করতেন আমাদের গ্রামের একেবারে পশ্চিম প্রান্তে। কিভাবে আছে দেখো, এই বাক্যটা ঠিক এই গঠনের মধ্যে আছে। ভোলা দাদু অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা and his wife লিভ, বাস করা, পাস্ট ইনডিফিনাইট টেন্স, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট এই গঠনের মধ্যে আছে। অর্থাৎ ভোলা দাদু এবং তার বউ বাস করত আমাদের গ্রামের একেবারে পশ্চিম প্রান্তে। পরের লাইনটা দেখো, আ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড देयर হার্টস। দেখো ওভারশ্যাডো ছায়া বিস্তার করে থাকা, পাস্ট ইনডিফিনাইট টেন্স, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। আ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড देयर হার্টস, অর্থাৎ তাদের কুড়ে ঘরের উপরে একটা বড় বকুল গাছ ছায়া বিস্তার করেছিল। In the vocal tree lived a small troop of monkeys. In the vocal tree lived a small troop of monkeys. Live বাস করা, past indefinite tense, live বাস করত। A small troop of monkeys, ছোট্ট, small মানে ছোট্ট, troop, troop মানে দল, ছোট্ট একদল বাঁদর সেখানে বাস করত। এবার তার পরের লাইনটা দেখে নাও তোমরা কিভাবে আছে। ভোলা গ্র্যান্ডপা and his wife did not mind it। অর্থাৎ ভোলা দাদু এবং তার ওয়াইফ এটাতে কিছু মনে করতে না। দেখো সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট এই গঠনে ছিল। এবার এটাকে নেগেটিভ সেন্টেন্স করলে ঠিক এরকম হয়, সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক এই গঠনে আছে। অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা and his wife did not mind it, এটা নিয়ে কিছু মনে করতেন না। তারপরের সেন্টেন্সটা দেখো কিভাবে হয়ে আছে। ওয়ান মুনলিট নাইট, একদিন চন্দ্র আলোকিত রাতে, অর্থাৎ একটা চন্দ্র আলোকিত রাতে, উই ওয়ার রিটার্নিং ফ্রম ফেস্টিভ্যালস, আমরা ফিরে আসছিলাম একটা ধর্মীয় অনুষ্ঠান থেকে। তো দেখো এই লাইনটার মধ্যে, অর্থাৎ এই যে গঠনটা আছে এই গঠনের মধ্যে মোট 6টি টেন্স আছে। তোমরা একটু ভালো করে দেখে নিও। আর এই লাইনের মধ্যে মোট 9টি টেন্স আছে। কটি আছে এই লাইনের মধ্যে? এই লাইনটার মধ্যে মোট 9টি টেন্স আছে। অর্থাৎ এখানে যে দুটি লাইন লেখা আছে এই দুটি লাইনের মধ্যে মোট 15টি টেন্সের গঠন লেখা আছে। দেখো কিভাবে বাক্যটা হচ্ছে। উই ওয়ার রিটার্নিং, উই সাবজেক্ট, উই ওয়ার রিটার্নিং, রিটার্ন ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে, রিটার্নিং, উই ওয়ার রিটার্নিং ফ্রম ফেস্টিভ্যালস, আমরা ফিরে আসছিলাম একটা ধর্মীয় অনুষ্ঠান থেকে। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে বাক্যটা আছে। এখানে ওয়ার এর কোনো মানে নেই, ওয়্যার এর কোনো মানে নেই। এই বাক্যটা পুরো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে থাকার জন্য ইতে ছিল, ইতে ছিলে, নিতে ছিলাম যোগ করে শুধু তোমাকে নয় পৃথিবীর সবাইকে এইভাবে বাংলায় অর্থ বলতে হবে, অন্যথায় সে বলতে পারবে না। তাহলে আমরা ফিরে আসছিলাম একটা ধর্মীয় অনুষ্ঠান থেকে। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড foggy,
দ্য রোড রাস্তাটা, ওয়াজ ছিল, ওয়াজ ছিল, ছিলেন, ছিলাম, বি ভার্ব দ্য সিম্পল টেন্স। দ্য রোড ওয়াজ রাস্তাটা ছিল, লং অনেক বড় চওড়া রাস্তা ছিল, অ্যান্ড ফগি কুয়াশাচ্ছন্ন, অর্থাৎ রাস্তাটা ছিল অনেক বড় চওড়া বা অনেক দূরত্বের রাস্তা এবং কুয়াশাচ্ছন্ন ছিল। তারপরের সেন্টেন্সটা দেখো, I was riding on the village চৌকিদার shoulders. I was riding past continuous tense, I subject, I was right চাপা riding, I was riding on village চৌকিদার shoulders. আমি একটা গ্রামের চৌকিদারের কাঁধে চেপে যাচ্ছিলাম বা আসছিলাম। তারপরের বাক্যটা দেখো, সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল। তোমরা জানো লেট অর্থাৎ পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম একই। বাক্যটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে। ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল। ভোলা দাদু উচ্চস্বরে চিৎকার করে উঠেছিলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজ। এভরিওয়ান প্রত্যেকে, ইন আওয়ার পার্টি আমাদের পার্টির, ওয়াজ ছিল, সারপ্রাইজড অবাক। আমাদের পার্টি অর্থাৎ আমাদের দলে যারা যারা ছিল তাদের মধ্যে প্রত্যেকেই অবাক হয়ে উঠেছিলেন। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা, সরি ওই লাইনটা হয়ে গেল। উই হল্টেড আমরা সবাই থামলাম। হল্ট মানে থামা, তোমরা জানো হল্ট মানে থামা। উই হল্টেড আমরা থামলাম। এনকোয়ারি রিভিল দ্যাট, রিভিল প্রকাশ করা, এই শব্দটা লিখে নাও। এনকোয়ারি রিভিল দ্যাট ফার্স্ট ইনডিফিনাইট টেন্স। এনকোয়ারি রিভিল দ্যাট প্রকাশ করেছিল যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যালস। ভোলা দাদু, ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন, টেকেন, ভোলা গ্র্যান্ডপা নিয়ে গেছিল তার নাতিকে, কোথায় নিয়ে গেছিল? টু দ্য ফেস্টিভ্যালস, একটা অনুষ্ঠানে নিয়ে গেছিলেন। He had tightly held on to the two finger of the boy. হি বলতে এখানে তিনি বলতে ভোলা দাদু খুব শক্ত করে ধরে রেখেছিলেন, ওই নাতির দুটো আঙুলকে খুব শক্ত করে ধরে রেখেছিলেন। He did not realize when those fingers slipped out. He did not realize when those fingers slipped out. তিনি উপলব্ধি করতে পারলেন না কখন ওই দুটি আঙুল স্লিপ হয়ে গেছিল, অর্থাৎ পিছলে চলে গেছিল। সরি, পরের লাইনটা দেখো, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা দাদু আগের মতোই আবারও চলছিলেন, অর্থাৎ যেমন ভাবে যে গতিতে তিনি যাচ্ছিলেন ঠিক সেই গতিতেই তিনি চলছেন। Then someone asked ভোলা গ্র্যান্ডপা what he was gripping. তখন কোন একজন জিজ্ঞাসা করা, সামওয়ান জিজ্ঞাসা করলেন ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদুকে, অবজেক্ট কোন একজন ভোলা দাদুকে জিজ্ঞাসা করলেন হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তিনি কি যেন ধরে নিয়ে যাচ্ছিলেন। হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তিনি যেন কি একটা ধরে নিয়ে যাচ্ছিলেন। হি রিমেম্বার স্মরণ করা, পাস্ট ইনডিফিনাইট টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট এই গঠনের মধ্যে পড়েছে। হি রিমেম্বার তিনি স্মরণ করলেন, হিজ গ্র্যান্ডসন তার নাতির কথা, অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল এবং তিনি উচ্চস্বরে চিৎকার করলেন। লেট অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম একই। তিনি তখন তার নাতির কথা স্মরণ করলেন এবং চিৎকার করে উঠলেন। My father choose past indefinite tense, chosen. My father choose, আমার বাবা বেছে নিয়েছিলেন to serve eyed men, দুজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষকে বেছে নিয়েছিলেন from our party, আমাদের দল থেকে, to go back with ভোলা গ্র্যান্ডপা to the festivals, অর্থাৎ ভোলা দাদুর সঙ্গে ওই অনুষ্ঠানে যাওয়ার জন্য আমার বাবা দুজন ব্যক্তিকে বেছে নিয়েছিলেন বা পছন্দ করে নিয়েছিলেন। The grandson was found before long. এই যে বাক্যটা দেখো ফার্স্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠনে আছে। এই বাক্যটা কোন টেন্সের গঠনে আছে? ফার্স্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠনে আছে। আমি একটুখানি তোমাদের লিখে দেখিয়ে দেই, দেখো অবজেক্ট প্লাস ওয়াজ অথবা
ওয়াজ অথবা ওয়ার প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, এটা ফার্স্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠন। ঠিক এই গঠনে আছে দেখো, দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড, ফাউন্ড অর্থাৎ নাতিকে দেখা গেছিল অনেকক্ষণ পর। He had taken a cozy shelter under a cow's belly. দেখো এই বাক্যটা, he had taken, v3, he had taken a cozy shelter under a cow's belly. একটা গরুর পেটের নিচে কি করেছিল ওই নাতিটা আশ্রয় নিচ্ছিল। আর যেমন দাদু ঠিক তেমন নাতি, উনি আর ওই নাতি আর আশ্রয় নেওয়ার জায়গা পায়নি, একটা গরুর পেটের নিচে গিয়ে সুন্দরভাবে ঘাপটি মেরে চুপ করে আশ্রয় নিয়ে আছে। অনেক খোঁজাখুঁজির পর ওই নাতিকে খুঁজে পাওয়া গেল। I remember another funny incident about ভোলা গ্যাংপা related my father. I remember, আমি বলতে এখানে কত বলছেন, I remember আমি স্মরণ করতে পারি, another funny incident আরো একটা মজার ঘটনাটাকে, related my father আমার বাবার সঙ্গে জড়িত ছিল। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, I remember আমি স্মরণ করতে পারি আরো একটা মজার ঘটনা যেটা আমার বাবার সঙ্গে জড়িত ছিল। It had been a rainy afternoon. It had been, দেখো it had been a rainy afternoon, এটা ছিল একটা বৃষ্টিময় বিকেল। অর্থাৎ এই বৃষ্টিময় বিকেলে কি হচ্ছে দেখো, ভোলা গ্যাংপা উইথ এক্সাইটমেন্ট, খুব উত্তেজনার সাথে অর্থাৎ চাঞ্চল্যকতার সাথে চিৎকার করে উঠলেন এবং বললেন, কি বললেন, told my father, told বললেন my father আমার বাবাকে, and his friends এবং তার বন্ধুদের, অর্থাৎ আমার বাবাকে এবং আমার বাবার বন্ধুদেরকে তিনি বললেন that he had seen a gang of pirates. He had seen a gang of pirates কিভাবে হয়ে আছে দেখো, he subject had seen, he had seen a gang of pirates, তিনি দেখেছিলেন একদল জলদস্যুদেরকে। পাস্ট পারফেক্ট টেন্সের গঠনে আছে, পৃথিবীর যেই এই লাইনটির অর্থ বলবে তাকে ইয়া ছিল, ইয়া ছিলেন, ইয়া ছিলাম যোগ করে অর্থ বলতে হবে। তারপরের বাক্যটা দেখো, they were bearing a large box under one of the sand dune on the seashore by our village. পরের লাইনটা দেখে নাও, they were subject plus was plus verb plus ing plus object past continuous tense. they were bearing কবর দেয়া, bearing তারা কবর দিচ্ছিল, a large box একটা বড় বাক্সকে, under one of the sand dune on the seashore by our village, আমাদের গ্রামে যে সমুদ্রের পাড় আছে সেই সমুদ্রের পাড়ে তারা একটা বড় বাক্সকে মাটি চাপা দিয়ে রাখছিল। At once father and his friends started looking for the hidden treasure. At once তখনই father and his friend বাবা এবং তার বন্ধুরা started looking খুঁজতে শুরু করেছিল for the hidden treasure, ওই লুকায়িত সম্পদ অর্থাৎ লুকানো সম্পদগুলো খুঁজতে শুরু করে দিচ্ছিল। ইভিনিং পাস টু নাইট, সন্ধ্যা গড়িয়ে রাত্রে পরিণত হলো, অর্থাৎ সন্ধ্যা রাতে পরিণত হলো। মুনলাইট কেম, কাম আশা কাম, মুনলাইট কেম, কাম আশা কেম এসেছিল। ইন থ্রু দ্য ক্লাউড, মেঘের মধ্যে দিয়ে চাঁদের আলো বেরিয়ে এসেছিল। এ প্যাক অফ জ্যাকেল ওয়ার হাউলিং, এক দল শিয়াল, এ প্যাক মানে এখানে দল, এ প্যাক অফ জ্যাকেল অর্থাৎ একদল শিয়াল। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ইতে ছিল, ইতে ছিলেন, ইতে ছিলাম চেনার উপায়, অর্থাৎ এই বাক্যটার মধ্যে যেটা ভার্ব আছে, ডুইং ভার্ব আছে, তার যে বাংলা অর্থ আছে তার সঙ্গে ইতে ছিল, ইতে ছিলেন, ইতে ছিলাম যোগ করে অর্থ বলতে হবে, এটাই সিস্টেম। দেখো এই যে চারটে টেন্সের গঠন লিখেছি, পৃথিবীর যে কোনো টেক্সট পড়তে যাক না কেন তাকে এই টেন্সের গঠন ফলো করে লিখতে হবে। যদি তিনি না লেখেন তাহলে তানার লেখাটা ভুল।
তুমিও যদি না লেখো তোমার লেখাটাও ভুল হবে বাবা। এইটা মাথায় রেখে তুমি কাজ করো। ইউ উইল হ্যাভ টু লার্ন টেন্স এট ফার্স্ট অ্যান্ড ভার্ব, আদারওয়াইজ ইট উইল বি ইম্পসিবল টু লার্ন ইংলিশ। নেক্সট, তারপরের লাইনে এসো, কি বলছে দেখো। সাডেনলি it was past midnight, it was এটা ছিল, it was এটা ছিল, দেখো it was এটা ছিল। তোমরা জানো was আর মানে ছিল, ছিলেন, ছিলাম, বি ভার্ব 7টা আছে, am is are হই হয় হলো হলেন হলাম আছি আছো আছেন। was were মানে ছিল, ছিলেন, ছিলাম, এখানে ভার্ব প্লাস আইএনজিটা হবে না। am is are মানে হই হয় হলো হলেন হলাম আছি আছো আছেন। was were মানে এর অর্থ ছিল, ছিলেন, ছিলাম, এই তিনটের মধ্যে একটা। আর shall be will be মানে হব হবে হবেন হবেই থাকবো থাকবে থাকবেন, এই কটার মধ্যে একটা তোমাকে দিতে হবে। দেখো at this point of the time, ঠিক সেই সময় ভোলা গ্র্যান্ডপা কনফেসড। তোমরা জানো কনফেস স্বীকার করা, এটাই ভার্ব। at the point of time ভোলা গ্র্যান্ডপা কনফেসড, ভোলা দাদু স্বীকার করলেন that there was no real treasure, যে সেখানে কোনো প্রকৃত সম্পদ ছিল না। এই কথা ভোলা দাদু স্বীকার করলেন যে ওখানে কোনো প্রকৃত সম্পদ ছিল না। it was all a dream which he had during his midday nap, it was এটা ছিল all a dream, পুরোটাই ছিল একটা স্বপ্ন, যেটা তিনি তার মিডডে ন্যাপে অর্থাৎ দুপুরবেলা ঘুমিয়ে যে স্বপ্নটা তিনি দেখেছিলেন সেটাই। এই কথা ভোলা দাদু অবশেষে স্বীকার করলেন। তারপর কি বলছে দেখো, ইট ওয়াজ অল, ওটা হয়ে গেল ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা। আরো একটা মজার ঘটনা আবার ঘটতে চলেছে, একটু ধৈর্য ধরে দেখো, খুবই ভালো লাগবে। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন সুন্দরবন। ওয়ান্স এক সময় ভোলা গ্র্যান্ডপা সাবজেক্ট হ্যাড ছিল, ঠিক হ্যাভ ভার্ব 5টি আছে। কটা আছে? হ্যাভ ভার্ব 5টি আছে। এই 5টা হ্যাভ ভার্ব কি? হ্যাভেস মানে আছে, অর্থাৎ অধিকার বা মালিকানা অর্থে আছে বোঝালে হ্যাভেস দুটির মধ্যে একটা বসাতে হবে সাবজেক্ট অনুযায়ী। অধিকার অর্থে ছিল বোঝালে সাবজেক্টের পর হ্যাড বসাতে হবে, আর অধিকার অর্থে থাকবে বোঝালে সাবজেক্টের পর shall have, will have দুটির মধ্যে একটা বসাতে হবে। আই হ্যাভ আ ব্রোকেন সাইকেল, আমার একটা ভাঙা সাইকেল আছে। আমার একটা ভাঙা সাইকেল ছিল, আই হ্যাড আ ব্রোকেন সাইকেল। আমার একটা BMW থাকবে, আই উইল হ্যাভ আ BMW, মেবি নট। পরের লাইনটা দেখো কিভাবে হয়ে আছে, অর্থাৎ ভোলা দাদুর ছিল একটা মারাত্মক অ্যাডভেঞ্চার, অর্থাৎ ঝুঁকিবহুল কাজ ছিল সেখানে। পরের লাইনটা দেখো, দোজ ডেজ, সেই সমস্ত দিনে রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোম ইন দ্য ডেন্স জঙ্গল অফ সুন্দরবন। সেই সমস্ত দিনে রয়্যাল বেঙ্গল টাইগার গুলো ফ্রিলি ঘুরে বেড়াতো, অর্থাৎ উন্মুক্তভাবে ঘুরে বেড়াতো। জঙ্গলে যে এখন যেরকম ব্যারিকেড করা আছে, এখন জঙ্গলটাকে পুরো লোহার তার দিয়ে মোড়ক করা আছে, তখন তো বাবা ওরকম থাকতো না। ওর জন্য রয়্যাল বেঙ্গল টাইগার এবং অন্যান্য হিংস্র জন্তুরা উন্মুক্তভাবে ঘুরে বেড়াতো। পিপল টুক, লোকজনেরা, টুক টেক নেয়া, টুক টেকেন 2 নাম্বার রূপ। পিপল টুক, লোকজনরা নিত, গেট কেয়ার, অত্যাধিক যত্ন, টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপ, শুধুমাত্র দলে দলে তারা ঘুরে বেড়াতো। পার্টিকুলারলি আফটার সানডিউন, সূর্য অস্ত যাওয়ার পর লোকজনরা দলে দলে ঘুরে বেড়াতো। বললেন ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলা, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম উইকলি মার্কেট। দেখো ওয়ান ইভিনিং, ভোলা গ্র্যান্ডপা সাবজেক্ট, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং, ফিরে আসছিল, ফ্রম উইকলি মার্কেট, ভোলা দাদু সাপ্তাহিক বাজার থেকে ফিরে আসছিল। সাডেনলি, হঠাৎ, at a distance of about 5 yards behind him, হঠাৎ তার পেছনে প্রায় 5 গজ দূরত্বে, হিয়ার শুনতে পাওয়া, হি সাবজেক্ট, হিয়ার শুনতে পাওয়া, হার্ড, তিনি শুনতে প্লেন
কি শুনতে পেলেন? দ্য গ্রোল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার, একটা রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন তিনি শুনতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা টার্নড and found the gaze of the tiger on his face. ভোলা দাদু টার্ন এরকম ঘুরে গেলেন and এবং ফাইন্ড লক্ষ্য করা, দেখতে পাওয়া, ফাউন্ড ভোলা দাদু দেখতে পেলেন দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, তার মুখের ওপর কি বাঘটা হা করে তাকিয়ে আছে উজ্জ্বল দৃষ্টিতে, এটা ভোলা দাদু দেখতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্ব আপ a nearby banyan tree. ভোলা গ্র্যান্ডপা সাবজেক্ট, ভোলা গ্র্যান্ডপা সাবজেক্ট, ক্লাইম অর্থাৎ আরোহণ করা বা ওঠা। ভোলা দাদু তৎক্ষণাৎ উঠে গেলেন কোথায়? অন আ নিয়ারবাই ব্যানিয়ান ট্রি, একটা নিকটবর্তী বট গাছের উপর উঠে গেলেন। দ্য টাইগার রয়াড, রয়াড মানে কি? গর্জন করা, পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্য টাইগার রয়াড, বাঘটা গর্জন করলেন। and circle the tree about 100 times. সার্কেল মানে কি? ঘোরা। এটা গাছ, এই গাছটার চারিদিকে এরকম করে ঘুরলেন about 100 times, 100 বার ঘুরলেন। then it settled down under a bush without taking its eyes off him. তারপর ওই বাঘটা ওখানে সেটেল ডাউন করলেন, অর্থাৎ বসে পড়লেন, নিজের দৃষ্টিটাকে ওই ভোলা গ্র্যান্ডপার থেকে না সরিয়ে, অর্থাৎ এইভাবে একভাবে তাকিয়ে আছে ভোলা দাদুর দিকে বাঘটা, আর কি করলে আস্তে আস্তে বসে পড়লো বাঘটা। এইভাবে ভোলা দাদুর দিকে অপলক দৃষ্টিতে দেখতে লাগলো কে? বাঘটা। উইথ নাইট ফল, রাত্রি ঘনিয়ে এলো, দ্য ফরেস্ট গিউ ডার্ক, রাত্রি ঘনিয়ে এলো এবং জঙ্গলটা অন্ধকার হয়ে গেল, অ্যান্ড সাইলেন্ট, এবং কি হলো? নিস্তব্ধ হয়ে গেল। রাত্রি ঘনিয়ে আসলে অন্ধকার হয়ে যাবে এবং জঙ্গলটা আরো নিস্তব্ধ, শুনশান, কোনো শব্দ হচ্ছে না জঙ্গলের মধ্যে। ভোলা গ্র্যান্ডপা could hear the tiger beating its tail on the dry leaves. দেখো, ভোলা গ্র্যান্ডপা সাবজেক্ট, ভোলা গ্র্যান্ডপা could hear, can, should, would, may, might, ought, must, need, এগুলো মডাল অক্সিলারি ভার্ব, অর্থাৎ ভোলা দাদু শুনতে পেলেন বাঘটা তার লেজের চাপটা দিচ্ছে শুকনো পাতার উপরে, এটা ভোলা দাদু শুনতে পেলেন। আওয়ার পাস্ট, আওয়ার্স বলতে কি? ঘন্টা, আওয়ার্স ঘন্টা, অনেকগুলো ঘন্টা পাস অতিবাহিত হয়ে যাওয়ার। আর 2 নাম্বারও পাস্ট ইনডিফিনিট টেন্স, আওয়ার পাস্ট, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে গেল। ডোন্ট ব্রোক উইথ দ্য কুইং অফ দ্য ডগ, ডোন্ট বলতে কি? ভোর, ভোর ভাঙলো, অর্থাৎ সকাল হলো, কুইং অফ দ্য ডগস, ঘুঘু পাখিদের ডাকে সকাল হয়ে উঠলো। কি হলো? ঘুঘু পাখিদের ডাকে সকাল হয়ে উঠলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, আরে বাবা কাম ডাউন, নেমে আসা। ভোলা দাদু নেমে আসলেন। কাম পাস্ট ইনডিফিনিট টেন্স, ভোলা দাদু নেমে আসলেন। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন আ মাউন্ট আ লিটল অ্যাওয়ে, দেয়ার ওয়াজ সেখানে ছিল, আর গ্রুপ অফ মেন একদল লোক ছিল, অর্থাৎ কয়েকজন লোক ছিল একটা উঁচু স্তম্ভের উপর। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট, ভোলা দাদু ওখানে গিয়ে উঠলেন, ছুটে গিয়ে ওই মাউন্টের উপর উঠলেন, অর্থাৎ উঁচু স্তম্ভের উপর উঠলেন। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান, রিকোয়েস্ট অনুরোধ করা, পাস্ট ইনডিফিনিট টেন্স, অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান, প্রথম ব্যক্তিকে অনুরোধ করলেন। হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, যাকে তিনি প্রথমে দেখেছিলেন তার কাছে একটু জল চাইলেন, অনুরোধ করে আমাকে একটু জল দে ভাই, বাচ্চা সারা রাত আমি না খেয়েছিলাম, কিছু খাইনি, আমি মুমূর্ষু ছিলাম, ঠিক এরকম একটা পরিস্থিতির মধ্যে সারা রাত্রি ভোলা দাদু কাটিয়ে দিয়েছে। তারপরের লাইনটা দেখো, দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। দেখো ঘটনাটা কি করে ঘটলো? দ্য ম্যান সাবজেক্ট, হ্যাড, সি স সিন V3, the man had seen the tiger waiting, the tiger was waiting, মানুষটা দেখলো যে বাঘটা ভোলা দাদুর জন্য অপেক্ষা করছিল। পাস্ট পারফেক্ট টেন্সের গঠনে আছে এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে আছে দুটি বাক্য এখানে। পরের বাক্যটা দেখো, হি ওয়াজ মাস বিউইল্ডার, বিউইল্ডার মানে হতভম্ব হওয়া, অবাক হওয়া। হি ওয়াজ তিনি ছিলেন, মাস্ট অত্যাধিক, বিউইল্ডার হতভম্ব, তিনি অত্যাধিক হতভম্ব হয়ে গেছিলেন। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি
walked past hungry beast and it did nothing. ভোলা দাদুকে জিজ্ঞাসা করছে, what is your secrets that you simply passed the hungry beast? তোমার গোপন রহস্যটা কি যে তুমি এরকম একটা হাংরি ক্ষুধার্ত বিস্টের পাশ দিয়ে অতি সাধারণভাবে হেঁটে চলে আসলে এবং it did nothing past indefinite tense এর নেগেটিভ সেন্টেন্সের গঠন যদি কোনো বাক্যের মধ্যে নো ওয়ান, নান, নাথিং, নোবডি, নো হোয়ার এরকম কোনো শব্দ থাকে তাহলে সেটা নেগেটিভ সেন্টেন্স হবেই। অন্য আর নো অথবা নট আনতে হবে না এবং অক্সিলারি ভার্বও কোনো আনতে হবে না। যেমন ফার্স্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা যেহেতু এর মধ্যে নাথিং আছে অর্থাৎ নো যুক্ত শব্দ আছে ওর জন্য কোনো আর অক্সিলারি ভার্ব আনতে হলো না। বুঝতে পারলে? পরের সেন্টেন্সটা দেখো, হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, তিনি ভোলা দাদুকে জিজ্ঞাসা করলেন। আস্কড জিজ্ঞাসা করা, সাবজেক্ট V2 প্লাস অবজেক্ট, তিনি জিজ্ঞাসা করলেন। পরের লাইন, দ্য টাইগার ওয়াজ স্ট্রেসিং ইটস লেন অ্যান্ড ইয়ার্নিং। স্ট্রেস মানে কি? বাঘটা এরকম করে হাত পা এরকম ছোটাচ্ছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, বাঘটা তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে প্রসারিত করছিলেন। অ্যান্ড ইয়ার্ন মানে কি? হাই তোলা। তোমরা সবাই জানো ম্যাক্সিমাম প্রাণীদের হাই তোলার সময় চোখ বন্ধ হয়ে যায়। ঠিক বাঘটার ক্ষেত্রে তাই ঘটেছিল। ঠিক সেই সময় বাঘটার চোখ বন্ধ হয়ে গেছিল। জাস্ট ইট ওয়াজ আ ইনসিডেন্ট। এটা ছিল একটা যুগপৎ ঘটনা অর্থাৎ সমপৎ ঘটনা ছিল। চোখটা বন্ধ হয়ে গেছিল ঠিক সেই সময়। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড অ্যান্ড লুক অ্যাট ইট। তখন ভোলা দাদু, রিমেম্বার মানে কি? স্মরণ করা। পাস্ট ইনডিফিনাইট টেন্স, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তখন ভোলা দাদু স্মরণ করলেন ওই বাঘটার কথা। অ্যান্ড এবং লুক মানে তাকানো, এরকম করে তাকালেন, বাবা এ তো বাঘ। সেই বাঘটার কথা তখন মনে পড়লো ভোলা দাদু। তাহলে দেখো ভোলা দাদু, ভোলা মানে হু অলওয়েজ ফরগেটস এভরিথিং, যিনি সবকিছুকে ভুলে যায়। হি ইজ দ্য ভোলা, তিনিই হলেন ভোলা। অর্থাৎ ভোলা দাদু সমস্ত ঘটনাগুলো ভুলে যান। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার। ভোলা দাদু অলমোস্ট প্রায়, হারানো, লস্ট। দেখো পাস্ট ইনডিফিনাইটে ভোলা দাদু অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার। ভোলা দাদু প্রায় ভয়ে জ্ঞান হারিয়ে ফেললেন। ফিয়ারটা এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। যেমন কি ফিয়ার ভয় পাওয়া, আই ডোন্ট ফিয়ার উইদাউট গড এনিওয়ান, গডকে ছাড়া আমি কাউকে ভয় করি না। তাহলে কি এখানে ফিয়ার মানে ভয় করা। কিন্তু এই যে বাক্যটাতে ফিয়ারটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ভার্ব নয়, এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। তো পরের সেন্টেন্সটা দেখো, হি র্যান ব্যাক হোম। রান মানে কি? ছুটে যাওয়া। রান, তিনি ছুটে গেলেন। ব্যাক ফিরে, হোম বাড়িতে, তিনি ছুটে বাড়িতে ফিরে গেলেন। হাফ আ সেঞ্চুরি লেটার, অর্ধ শতাব্দী পরে অর্থাৎ 50 বছর পরে ভোলা গ্র্যান্ডপা লেফট আস। লিভ ত্যাগ করা, লেফট। খেলা তো বাবা ভার্বে চলে ইংলিশ। ইফ ইউ ডু নট রিড ভার্ব অ্যান্ড টেন্স নোবডি উইল টিচ ইউ ইংলিশ। দেখো একটা কথা আমি তোমাদের বলি, মিষ্টি তো আমরা সবাই খাই, আস্বাদন করি, ভালো লাগে, ম্যাক্সিমাম লোকের ভালো লাগে। এখন সুগারের কারণে অনেকেরই ভালো লাগে না। কিন্তু মিষ্টি যদি খাওয়া বাদ দিয়ে কেউ গায়ে ঘষে, it will not give you taste but it will give you bitterness, তিক্ততা দেবে অর্থাৎ বিরক্তি দেবে তোমাকে। তো ভার্ব আর টেন্স বাদে কেউ যদি ইংলিশ পড়তে চায় তাকে মিষ্টি গায়ে ঘষা মতো হবে বাবা, কথাটা মাথায় রেখো। ওর জন্যই আমি 3000টা ভার্বের একটা লিস্ট তোমাদের জন্য এনেছি। তোমরা আমার চ্যানেলে গেলে পাবে। আমার চ্যানেলের নামটা কি জানো তো? ইংলিশ জায়ান্ট। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো এবং ভিডিওটাকেও শেয়ার করো আর অবশেষে সাবস্ক্রাইবটাও করে দিও যদি ভালো লাগে। নাহলে আর কি করবে বাবা,
দেখো আর এক দু লাইন আছে, অনেক ধৈর্য ধরে আছো, এবার দেখে নাও। ভোলা গান পা লেট লেট লিপ ত্যাগ করা, লেফট আস আমাদেরকে ত্যাগ করলেন, ফর এবার চিরতরে, ওয়ান মর্নিং একদিন সকালবেলা, অ্যাট দ্য এজ অফ 95 95 বছর বয়সে তিনি এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। সেঞ্চুরিটা করতে পারলেন না তিনি। দেখো 95 ইয়ার, এখান থেকে কোশ্চেন আসবে। হিজ 80 ইয়ার্স ওল্ড ওয়াইফ, তার 80 বছর বয়সে বউ। কত বছর? 80 বছর। তখনকার লোকজন বাবা অনেক দিনই বাঁচতেন, এখন আমরা জানি না কতদিন হবে, কারণ বাক্য ব্যয়ে আয়ু ক্ষয়, এটা তো হচ্ছেই। দেখো হিজ 80 ইয়ার্স ওল্ড ওয়াইফ ল্যামেন্টেড, ল্যামেন্ট শোক করা বা দুঃখ করা, তার পাস্ট ফর্ম ল্যামেন্টেড। হিজ 80 ইয়ার্স ওল্ড ওয়াইফ ল্যামেন্টেড, ল্যামেন্ট শোক করা, ফার্স্ট ইনফিনিটে ল্যামেন্টেড শোক করেছিল। কি বলে? মাচ অত্যাধিক, অত্যাধিক শোক করেছিলেন। সি সেড উইথ এ সাই, তিনি বলেছিলেন উইথ এ সাই, সাই মানে দীর্ঘশ্বাস ফেলা, কিন্তু এখানে নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এরকম করে তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। দ্য ওল্ড ম্যান মাস্ট মডেল অক্সিলারি ভার্ব হ্যাভ ফরগটেন টু ব্রিথ। বৃদ্ধ লোকটা অবশ্যই শ্বাস নিতে ভুলে গেলেন, তাই তিনি মারা গেলেন। এই কথা তানার 80 বছর বয়সে বৃদ্ধা ওয়াইফ বললেন। আজ এ পর্যন্ত। যদি ভালো লাগে আবারও বললাম, যা যা করার করে দিও, আর না লাগলে তো হায় রে, কিছু করার নাই।